আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে, ঘেরাও আছে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1,500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না, নাকি টাকা নেই নাকি? ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যা যে শিল্পের মালিকের 1,500 কোটি টাকা থাকতে পারে? আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে। এগুলো তো রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে, তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই। আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন, সে কাওয়াখালী হোক বা অন্য কোনো জায়গা হোক, জমি মানে তো এখানে হীরের টুকরো। তো সেটা বিক্রি করার জন্য দখল করে হোক যেভাবে হোক বিক্রি করে সেখানে পয়সা কামানোর চেষ্টা চলছে। লাস্ট দেখুন, জিএসটি কোথায় থাকবে, অর্থাৎ কোন জিনিসের উপরে জিএসটি লাগবে কি লাগবে না, সেটা কিন্তু ঠিক হয় হচ্ছে জিএসটি কাউন্সিলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন। জিএসটি কাউন্সিল কাদের দ্বারা গঠিত? সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, ভারতবর্ষে যখন প্রথম জিএসটি কাউন্সিল তৈরি হয়েছিল তার মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত তথা পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী, আমি নামটা ভুলে যাচ্ছি ওনার এখন, তিনি ছিলেন হচ্ছে অসীমবাবু, না অসীমবাবু, আরে নামটা ভুলে যাই হোক, তিনি ছিলেন হচ্ছে অমিত মিত্র। অমিত মিত্র ছিলেন হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। তখন সেই জিএসটি কাউন্সিল অমিত মিত্রের নেতৃত্বে ঠিক করেছিল কার উপরে জিএসটি লাগবে। এখনো তাই, এখনো জিএসটি কাউন্সিল মিটিং এ বসে, সেখানে রাজ্যের প্রতিনিধি থাকে, পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি থাকে, তারা ঠিক করে যে কোন জিনিসের উপর জিএসটি লাগবে, কত পার্সেন্ট জিএসটি লাগবে। কেন্দ্র সরকার ঠিক করে না, সবাই মিলে সেখানে ঠিক হয় সমস্ত। কারণ জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘাড়ে পড়ে, ভাগ রাজ্য নাই। এবং জিএসটি বাড়ার ফলে বা জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোন রকমের টেনে টুনে চলছে। কলেজ নেই বলতে হবে। Can you believe this? के तपाईँलाई थाहा छ सिलिगुडी फार्मेसीले हरेक औषधिमा दिइरहेको छ 22% छुट, साथै सिलिगुडीमा निशुल्क होम डेलिभरी। सिलिगुडीदेखि बाहिर पनि कोरियर शुल्क मात्र 50 रुपियाँ। अर्डर गर्नलाई झट्ट सम्पर्क गर्नुहोस्। पसल बिहान 7 बजेदेखि राति 12 बजेसम्म खुल्ला रहनेछ र यहाँ 99% औषधिहरू पाउन सक्नुहुनेछ। सिलिगुडी फार्मेसीमा एक पोलिक्लिनिक पनि छ जहाँ तपाईँ सिलिगुडीको प्रतिष्ठित डाक्टरहरूसँग सम्पर्क पनि गर्न सक्नुहुनेछ। सिलिगुडी फार्मेसी, नेताजी मोड, सुभाषपल्ली, कन्ट्याक्ट नम्बर 9933990001। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.